এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষের মতো আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। এখানে আমি টমেটো নিয়ে নিলাম, সব উপকরণ তোমাদের দেখাইতেছি। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আলু কুচি। এখানে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করবো, দেখেছো? এই গুঁড়া মাছটা আমি কিন্তু ধুয়ে নিব এখন। এই যে আলু কুচিটা আর এই যে গুঁড়া মাছটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু এখানে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি সব মিক্স করব একসাথে। তো এখানে আছে টমেটো এবং আলু কুচি আর জিরা বাটা, রসুন বাটা আর 2টা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব হচ্ছে উপকরণগুলো। প্রথমে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, যে যার স্বাদ অনুযায়ী দিবেন। কেউ গরুর ধনিয়ার গুঁড়া স্কিপ করতে পারেন। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যার স্বাদ মতো দিবেন অবশ্যই। তো এখানে কাঁচামরিচ যেহেতু দিছি এই কারণে কিন্তু মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। এখন দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব রসুন কুচি। আগে কিন্তু রসুন বাটা দেওয়া হয়েছে, তারপরেও একটা রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, কারণ এটা কিন্তু পেঁয়াজেই স্বাদ আনে। তো পেঁয়াজটা দিয়ে এখন কিন্তু একটু তেল দিয়ে দিব, অল্প পরিমাণে তেল দিব, কারণ তেলে যেহেতু ভাজবো আলাদা তেল দিতে হবে। এখন এই কারণে অল্প তেল দিয়ে এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে মিশাতে হবে, যেহেতু এটা চুলায় দেওয়ার পরে কিন্তু নাড়া দেওয়া যাবে না, একবারই বসাই দিতে হবে। এখানে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন মাছটা মিক্স করে নিব। মাছটা কিন্তু সুন্দরভাবে পানি ঝরে গেছে, শুকনো হয়ে গেছে, কোনো পানি নেই এটাতে। যেহেতু পানি দিয়ে রান্না করব না, এই কারণে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে। ভাজা ভাজা করব চচ্চড়ি যেহেতু। তো এখন মাছটার সাথে মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দিব, সুন্দর করে, যেন মশলাটা একদম অ্যাডজাস্ট হয়ে যায় মাছের সাথে, এই কারণে। তো এখন কিন্তু মাখানো হয়ে গেছে, এখন রেখে দিব। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি এটা বসায় দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এটা ভালো করে কিন্তু এই যে মিক্স করে সমানভাবে দিয়ে দিয়েছি। একদম সমানভাবে পাতলা করে দিতে হবে, যেন আলুটা টমেটোটা সিদ্ধ হয়। কারণ এখনকার টমেটোটা কিন্তু সিদ্ধ হয় না, যেহেতু ব্যাস সিজনের টমেটোর সিজনে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই কারণে। তো এখন আমি এটা ঢেকে দিব, অল্প আঁচে রান্না করব, যেন টমেটোটা আর আলুটা সিদ্ধ হয়। এই কারণে একটু সময় লাগবে রান্না করতে। তো এই যে এটা কিন্তু ফুটে উঠছে, কারণ অনেক পানি বের হয়েছে মাছ থেকে, তারপর আলু থেকে, টমেটো থেকে, এই কারণে এমনি একটু সময় বেশি লাগবে। তাছাড়া কিন্তু কোনো পানি অ্যাড করি না। তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটা শুধু উল্টিয়ে দিব, জাস্ট একবার উল্টালেই হয়ে যাবে, কারণ এক সাইড কিন্তু হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে। এখন আরেক পাশ উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর ভাজা ভাজা ওই আরেক সাইড ভাজা ভাজা হলেই কিন্তু আজকে রান্না শেষ। তো বন্ধুরা, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবার। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবা। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কিন্তু। তো এই যে আমার মাছ রান্না করা শেষ, একদম উল্টিয়ে দিছি, চচ্চড়ি ভাজা। আজকে কিন্তু সবাই একদম চেটে পুটে অনেক ভাত খাবে। রান্না করা শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।